ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আরাফের 101। আলহামদুলিল্লাহ 100-তে আছে আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদ। একটু টেকনিক্যালি ব্যাপারটা দেখো। আচ্ছা, এটা কি কিছুতেই কোনো পরিচালনা দেয় না তাদেরকে, কোনো নির্দেশনা দেয় না তাদেরকে? ইয়ারিসুনাল আরদ মিন বাদি, হ্যাঁ, মানে আমরা আমাদের পূর্বপুরুষের পরে যারা আমরা এখন আছি তাদেরকে কি কোনো নির্দেশনা দেয় না? আহলিহা মানে মিন বাদি আহলিহা আন, এইটা যে লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম। তাহলে আগের জাতিগুলোর, আগের প্রত্যেকটা প্রজন্মের লোকগুলোকে আমরা তাদের অপকর্মের কারণে ধরেছি। এখন সেই লোকদের পরবর্তীকালে যারা এই পৃথিবীর উত্তরাধিকারী হয়েছে, নারিসুল আরদ, ইয়ারিসুল আরদ, তাদের মনে কি এরকম কোনো আশঙ্কা জাগে না যে আমরাও তাদের কোনো অপকর্মের কারণে ধরে ফেলতে পারি? খেয়াল করো, আসাবনাহুম বিযুনুবিহিম, ধরে ফেলতে পারি, আপতিত হতে করাতে পারি তাদের উপরে, ধরে ফেলতে পারি তাদেরকে কোনো পাপের কারণে। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, ফাহুম লা ইয়াসমাউন। কি বলি শুনছো? হ্যাঁ, এরপরে আর শুনতেও পাবে না। ভয়টা কি পাই বুঝছো? সিরাজ ভাই বুঝছেন, লিমন বুঝছো, প্রত্যেকে ইচ ইন্ডিভিজুয়াল অফ আস বুঝছো ব্যাপারটা? এখানে কিন্তু ক্লিয়ার, শোনা আর অন্তরের সাথে আছে। আমার তোমাদের কাছে বলার, ওই যেমন স্বামী খুব সুন্দর একটা জিনিস শনাক্ত করেছে, আপনার বলার মধ্যে একটা ক্ষোভ দেখি, আক্ষেপ দেখি। আক্ষেপটাই, কেউ কি ভয় পাচ্ছ না যে কোনো মুহূর্তে এই শাটডাউন হয়ে যেতে পারে? কারণ এটার প্রকৃতিটা কি? প্রকৃতিটা হলো রাসূল ডাক দিয়েছেন, কথাটা খেয়াল করো। প্রথমেই কিছু লোক এসেছে ওই মক্কায়, ওই দূরভীষণ মানে ইসের মধ্যে, তারপরে কত লাঞ্ছনা, কত গাঞ্জনা, কিন্তু 1 জন 2 জন করে পিঁপড়ার মতো লোক এগিয়ে এসেছে। যখন হিজরত করেছেন তখন কেউ বলে 70 জন, কেউ বলে 80 জন, 13 বছর পরে। তা আমার এই কামরার মধ্যে তো 20 বছর পার হয়ে গেল, 22 বছর পার হয়ে গেল। তো চলো এখন জীবন বিসর্জন দিই। হুমায়ুন জোরে হেসে উঠল। কোথায় তারা বলেন? এখনো কি সেই বোধের উন্মেষ ঘটলো, বা আমি করতে পারলাম, বা ইন্নালিল্লাহ, আল্লাহ কি আপনাদের মধ্যে সেই বোধের জাগৃতি দিলেন? না, এই জীবন আর নয়। কেন নয়? এই জন্য পরকালে কোনো সঞ্চয় আমার হাতে নেই, যে কোনো মুহূর্তে যদি ধরা পড়ে যাই। 2টা টার্ম এখানে, লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম। এ পর্যন্ত তো পাপ করেই আসছেন, তো আমরা যদি ইচ্ছা করি এই পাপের, এই যে পাপ করেছেন এর কারণেই আমি ধরে ফেলতে পারি আপনাকে। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন।
এবং দেখছি 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 হঠাৎ করে আপনার অন্তরের মধ্যে আমরা স্টপ করে দেব, স্টপ রাইটিং, বন্ধ করে দেব, মোহর করে দেব, এরপর তো শুনতেও পাবেন না। তখন কি হবে? দেখো ভাই, ভালোবাসি তোমাদেরকে, তোমরা আমার কতটা ভালোবাসার ধন এটা তোমাদেরকে বোঝাতে পারবো না। ব্যাপার কি, তোমরা খেয়াল করো, আমি এইরকম একদল মানুষের স্বপ্ন দেখতাম এক সময় 40 বছর আগে, যে আমি নিরিবিলি একটা জায়গায় বসে আমি কোরআন পড়ে শোনাবো আর তারা নিবিড়ভাবে শুনবে। তোমরা সেই মেহমান। এবার আমার আবেগটা একটু অনুভব করো। তাহলে আমি জীবনে এইখানে আসার জন্য যা যা করেছি, প্রত্যেকটা জিনিস কি তোমাদের কাছে প্রত্যাশা থাকে না? আমার মন যদি অবুঝ হয়, সে যদি আকুতি করে এরকম যে ভাই তোমরা কেন এরকম নও, সেটা কি আমার দোষ? তার মানে ওই যে রসুলকে যখন বলেন সান্ত্বনা পাই কখন, যে তুমি হয়তো আত্মহত্যা করতে ইচ্ছা করবে তোমার, এই কথাও এরা শোনে না। এই আল্লাহর কথা বোঝার ছেড়ে যন্ত্রণাটা এই জায়গাটায়। আমি বুঝতেই পারি না যে তোমাদেরকে স্পর্শ করে না কেন। তাহলে এখন 101 বলছে তিলকাল কুরা, ওই যে জনপদগুলো, লাইটটা কই, এখানে এখানে। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এইটা ছিল সাবা রানীর দেশ, বুঝছো? ইয়ামান তখনও, রসুলের আমলে ইয়ামান তখনও আলাদা। এখানকার অধিবাসীরা খ্রিস্টান, একজন শাসনকর্তা সেই ইহুদি। এই হলো ইয়ামান, যে মক্কার কাবা ভাঙতে এসেছিল, মনে আছে? এই হলো সাবা রানীর দেশ। দক্ষিণ এশিয়ার যত সাপ্লাই আমাদের, সেই মসলিন টসলিন, কাপড় টাপড়, আরো বিস্ময়কর জিনিস যে সমস্ত এই দক্ষিণ এশিয়ার, মালয়, মালাক্কা, জাপান, সিঙ্গাপুর, কি জানি আছে তোমার, ওগুলো ওখান থেকে সমস্ত সাপ্লাই নৌযানে করে, অর্থাৎ নৌবহরে করে আসতো। এখান থেকে খুব ছোট্ট জায়গা, এখান থেকে পানি দিত, অনেকে এখান থেকে পানি দিত, কখনো হরমুজ থেকে পানি দিয়ে আবার এই আরবের মাটির গায়ে 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 গায়ে, আচ্ছা এদিক দিয়ে আবার এখানে চলে যেত। তাহলে আরবে ঢুকে গেল, এইখান থেকে উটের কাফেলায় আসতো মক্কায়। এখন যেমন ভারত থেকে শুধু জাহাজে করে এই দুবাই আসে, দুবাই থেকে মক্কায় আসে। এটাও এক সময় দীর্ঘ সময় চলেছে। আমার দাদারা এইভাবে হজ করেছে। এখান থেকে স্টিমারে করে খুলনা গেছেন, খুলনা থেকে তোমার রেলে করে বোম্বে গেছেন, সেই বোম্বে, কলকাতা হয়ে বোম্বে গেছেন, বোম্বে থেকে জাহাজে করে এই সাগর পাড়ে কোথাও নামিয়ে দিচ্ছে, এখান থেকে উঠে চড়ে মক্কায় এসেছে। তো এই যে সেন্টার অফ দ্য আর্থ, এই জায়গাটার মধ্যে বহু জাতি, আদ, সামুদ, আইকাবাসী, কথা বলছো, তারপরে লুত, এই যে ডেড সি, এই যে ডেড সি দেখেছো, একটা সবুজ জায়গা, মাঝখানে চারিদিকে ভূমি, মাঝখানে একটা সাগর, মৃত সাগর যেটাকে বলে। এই হলো ফিলিস্তিন, এই হলো সিরিয়া, অ্যাসিরিয়াস যাদেরকে আমরা বলি, এই হলো ইরাক, আর এই হলো তুরস্কের এই যেমন জুদি পর্বত, যেখানে এসে নুহের নৌকা ভিড়ে ছিল। তো এই যে মধ্য এশিয়া বলে আমরা, এই মধ্য এশিয়ার এই যে দেশগুলো, এইখানে দাঁড়িয়ে আল্লাহ বলছেন, এখানে বলি তিলকাল কোরা, এই যে আশেপাশে যত বড় বড় তোমরা সভ্যতাগুলোর ধ্বংসাবশেষ দেখো, কথাটা বলতে পারলাম উইথ পিকচার। এই যে দেখো এই ধ্বংসাবশেষ, তার মানে এই যে মক্কার কাফেলা কোথায় যায়? মক্কার কাফেলা এখানে যায়, মক্কার কাফেলা সিরিয়া যায়, মক্কার কাফেলা লেবানন যায়। কারণ এই সাগর থেকে পেয়ে মালামাল সোজা উটের পিঠে করে নিয়ে
এই সাগরের সাথে মিলিয়ে দেয়। তখন তো আর সুয়েজ ক্যানাল ছিল না। এই সাগরে মিলে এখান থেকে খুব সহজে আবার নৌপথে ইউরোপে চলে যায় সব দেশে দেশে। এখানে ইউরোপ শুরু হলো। তুরস্ক দিয়ে এই যে বুলগেরিয়া দেখো, এখান থেকে ইউরোপ শুরু হলো। ভূমধ্যসাগরের এপারেই তো ইউরোপ। এই কাফেলার মনোপলি ছিল সাবারানির। আর সেই সাবারানির এই যে দেশটা, এইটা এখন এই পৃথিবীর সবথেকে জঘন্যতম পিচ্ছিল বালুর মরুভূমি, যেখানে এই বালু এখানে পাহাড় হয়ে আছে, কিছুক্ষণ পরে বাতাসে সুরসুর করে নিয়ে ওই পাহাড় এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসলো। এত পিচ্ছিল বালু। যেহেতু আমি একটা খনিজ তালাশ করা কোম্পানিতে কাজ করতাম, আমার কোম্পানি অফার করেছিল যে এই যে রুবাল খালি, এই রুবাল খালিকে তারা স্টপ করে দেবে, বালু আর উঠবে না, উপরে তারা গ্লু স্প্রেড করে দেবে এবং সেখানে ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দেবে। তো সৌদি সরকার সে স্বীকৃতি দেয়নি। আর এই যে জায়গাটা, এই জায়গাটার তলায় এত বড় কয়লার খনি আছে যে কয়লা দিয়ে সারা পৃথিবীর পাওয়ার সাপ্লাই 400 বছর চলতে পারে। আমেরিকান কোম্পানিরও দেওয়া, আমি যে কাজ করতাম রিওফিনিক্স জিওলজিক্যাল মিশন, তাদেরও অপশন দেওয়া। 400 ইয়ার্স সারা পৃথিবীর পাওয়ার সাপ্লাই এখান থেকে হবে। এত কয়লা, এত ডায়মন্ড এখানে আছে। কয়লা যেখানে ডায়মন্ড সেখানে। আচ্ছা, এই কয়লা কোত্থেকে এলো? সেই সাবারানির যে প্রভু আমাদের দূরত্ব করে দাও, তাই না? এইখানে ছিল নদী, কথা বলছে এই নদী ছিল কি একদম সাগর পর্যন্ত, এই নদী আল্লাহ তালা, এখানে ছিল বাঁধ, এই বাঁধ ভাঙা এক প্লাবনে সব কিছুকে আল্লাহ তালা উড়িয়ে দিয়েছেন, ঢেকে দিয়েছেন বালু দিয়ে। এখন কি কিছু খেজুর, কি কিছু কাটা, কিছু ঝাউ, কিছু বড়ই ফাঁকে ফাঁকে। এই প্রমাণ সচক্ষে দেখার পরেও কি বিশ্বাস হবে না? এই যে তেলকাল কোরা, এইখানে এই প্রসঙ্গগুলো আসলো কোথায়? যে হায়েল, এখানে আছে আদ জাতি, সামুদ জাতি, আইকাবাসী, সব এই জায়গাটায়। তো এই যে জায়গাগুলো, এই যে কোরা, এই যে বসতিগুলো, হ্যাঁ, তেলকাল কোরা নাকুসু আলাইকা মিন আনবাইহা, খুলে বলেছি আমরা সামনে তোমার, প্রেক্ষিতে তোমার, খুলে বলেছি আমরা সামনে তোমার, প্রেক্ষিতে তোমার, মিন আনবাইহা, থেকে কিছু খবরাখবর তার, সব না, সব না, কিছু কিছু ইনফরমেশন উই হ্যাভ গিভেন টু ইউ। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, মূল ইনফরমেশন কি? যথারীতি এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা, তাদের প্রত্যেকটা জনপদে। এটা ছিল ফামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা হয়নি যে তারা তাদের বিশ্বাস আনবে। হলো? হ্যাঁ, আপনাদের কাছে চিৎকার করে কোরআন পড়ে শোনানো হচ্ছে, জাগছে কি বিশ্বাস? হচ্ছে কি সেই গরু ছাড়া মানে দড়ি ছেঁড়া বলদের মতো সেরকম ভিতর থেকে মানুষটা বেরিয়ে আসার চেষ্টা করছে কি, যে আর না, নো মোর ফর দিস ওয়ার্ল্ডলি লাইফ। নেই। তো এগুলা হলো চেতনার মৃত, যে কারণে রসুলকে আল্লাহ বলেছেন যে হে আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যে ইমান একটু ঠেকো ঠেকো, রসুল যখন ডাকে তখন আইসো, আসলে কি হবে? তোমাদেরকে জীবিত করার জন্য ডাকে। তো মরা যে টের পাও, ঘাটের মরা রীতিমতো। ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন কাবলু, এই জায়গাটা দেখো। তাহলে তারা হয়নি যে তারা বিশ্বাস আনবে তাতে যা এর পূর্বপুরুষরা, খেয়াল করেছো, এর পূর্বপুরুষরা মিথ্যা মনে করেছে। হ্যাঁ,
কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমার দাদা একজন বিশ্বাসী মানুষ, আমার দাদা পরিপূর্ণ বিশ্বাসী মানুষ। বিশ্বাসের জন্য তিনি কত কিছু করেছেন আল্লাহু আ'লাম। তার 12টি সন্তানের মধ্যে একটি সন্তান আব্দুর রহিম, তাকে আল্লাহ গ্রহণ করেছেন। আর আমাদের দাদারা 3 ভাই, তাদের ঘর ভরা সন্তান সন্ততি একটাও না। only one has chosen। আমরাও 8 ভাই 2 বোন। এখন বুঝেই বিবেচনা করো তোমরা, এই কাজে আর কেউ নাই। তারা সবাই ইসলাম করছে। বুঝছো? কিন্তু এই অন্তরে যে মোহর করে দেওয়া, এটার মানেটা কি? তুমি সব বুঝবে, আল্লাহর কথা বুঝবে না। শোনা তো আগেই গেল না? যার ভয় আপনি পান না, বন্ধ করে দিলে তারও সুবিধা হইল, বলো না? তাই না? লিমন কত সুবিধা না? আল্লাহ আমি শুনতে তো চাইছিলাম, তুমিই বন্ধ করে দিচ্ছ, আমার করার কি আছে? তো উদর পিন্ডি বুধর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। যারা অগ্রাহ্য করে তাদের অন্তরের উপরে এইভাবে আল্লাহ তাবা করে দেন, মোহর মেরে দেন। এবার আসো, এই যে আমি জাতিগুলোকে ধ্বংস করেছি, এটা কৈফিয়ত দিচ্ছেন আল্লাহ কি সুন্দরভাবে। ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম, একদম হুমায়ুন অক্ষরে অক্ষরে পড়ো। কারণ না খুঁজে পেয়েছি আমরা, ওয়াজাদা খুঁজে পাওয়া, লে আকসারিহিম জন্য অধিকাংশের তাদের, জন্যে অধিকাংশের তাদের, মিন আহাদিন কোন অঙ্গীকার। মাহাদি এটা বুঝেছ? সেই যে অঙ্গীকার করে এসেছিলাম, আমার কথাটা বুঝছো? তার আমরা রিপিটেশন আমরা দেখি আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ 27 বাকারায় দেখেছি। কথাটা বুঝছো? মানে ওই অঙ্গীকারটা জাগাবার জন্য যে আমার আজকে এটাই শেষ কথা, যে ওই অঙ্গীকারটা জাগাবার জন্য আল্লাহ যে ব্যবস্থাপনা করেছিলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। তো মিসাক কিন্তু পেয়েছে, মিসাক এই এখন হচ্ছে তোমাদের। অর্থাৎ সেই যে অঙ্গীকার, ওই যে 172-এর অঙ্গীকার, সেইটা ভঙ্গ করে মি বাদা মিসাকিহি, অর্থাৎ পুনরায় নবায়ন করার পরেও। তোমাকে সেই অঙ্গীকারের কথা আমি দলিল থেকে পড়ে শুনিয়েছি, বলো শুনিয়েছি? এটা তো তোমার আমার বা মানবতার সাথে আল্লাহর চুক্তির দলিল। এটা কি? দ্বিপাক্ষিক চুক্তির নির্ভুল দলিল। তো এখান থেকে যদি আমি তোমাকে পড়ে শোনাই যে ভাই তোমার সাথে কিন্তু সৃষ্টিকর্তার সঙ্গে চুক্তি হয়েছিল, তুমি বলবা যে কই না, তো এরকম কোনো কথা তো আমি কাউকে দিইনি, বলবা না? শার্ট করে এটাই বলবা। কিন্তু এই কিতাব দাবি করছে তুমি দিয়েছো, এখন কি করবা? বলো এই কিতাব মিথ্যা, তাও তো বলবা না। তাহলে যদি কিতাব মিথ্যা না হয়, তাহলে কথা সত্য। তুমি কি বলবো? আমার মনে নেই, কিতাব বলছে আমি মনে করিয়ে দেব। বলেন, তাহলে তো পড়তে হয়। কি বলেন ভাই, রাত্রেবেলা কত, তাই না? এই সময় আছে, আবার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, কোন সময়টা কোথায়, তাই না? কালকে সন্ধ্যার সময় আমি আর স্বামী ভাই যেতে যেতে এই কথাটা বলছিলাম যে স্টুডেন্ট ক্লাসও করে না, পড়াশোনা করে না, পরীক্ষা দিয়েও জানে যে ফেল করবো, এতে কোনো সমস্যা নাই, রেজাল্ট হয়েছে কি হয়েছে, ফেল, সোজা হাঁটা চলবে। আর যে পড়াশোনা করে ফেল করলো, আমরা তো ওই গ্রুপের ধরে চলে এসেছি। পড়াশোনা করার পরে যদি ফেল হয়,
আসো, ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন, এইটা হুমায়ুন 27-এ আসো। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি। এই মিসাক হলো আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার পরে আপনি বলেন ওহো, তাই তো, পুনরায় মনে করা। মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, মিসাক। মিসাক। কিতাবের মাধ্যমে। দেখো, মিসাকের অনেকে তর্জমা লেখে প্রতিশ্রুতি। এগুলো এই বাংলা সাহিত্য ঘাটা, এটা তো আমার কাজ না, কিন্তু এগুলো ভেঙে ভেঙে বলতে হচ্ছে। প্রতিশ্রুতি মানুষ তখনই দেয় যখন বাস্তবতাটা জানা থাকে। এটা বুঝছো? ডাক্তার বুঝছো? তুমি বুঝছো? তোমাকে কি করতে হবে, এখন এটা আমি হাত ধরে বলে হুমায়ুন বলো এটা করবা, তা তুমি এখন যে কথা দিলে এইটাকে বলে প্রতিশ্রুতি। তো প্রতিশ্রুতি কি? কথাটা তুমি শুনেছো, কথাটা তুমি জানো, এবং সো দ্যাট ইউ আর অ্যাগ্রি টু ডু সো। বুঝে শুনে করা। তাহলে এখন সেই অঙ্গীকার তোমার মনে নেই, কিন্তু তোমাকে দলিল পড়ে যখন শুনিয়ে দিলাম তখন তুমি মনে করলে যে হারে, হতে পারে, কোরআন তো মিথ্যা কথা বলে না। তখন তুমি প্রথম যে স্টেপটা হবে সেটা হবে তুমি তোমাকে দোষারোপ করতে শিখবা। আমি তো কত কিছু ভুলে গেছি, আর যেটা আমার জন্মের কথা, যেটা আমার এই জন্ম প্রক্রিয়াতে পৃথিবীতে আসারও আগের কথা, সেই কথা স্বাভাবিক মনে নাও থাকতে পারে। বলো, অন্তত এই স্বীকৃতিটা তোমার আসে কি না, যে হ্যাঁ, আমি যদি তোমার খোঁচাইয়া ঢুকাইয়া বলি হুমায়ুন একটু খেয়াল করে দেখো, ব্যাপারটা তোমার ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ঠিকই জটিল জন্ম প্রক্রিয়ার মাধ্যমে তুমি এখানে এসেছো, ফিল্টারের পর ফিল্টার, তারপর ফিল্টার, তারপর ফিল্টার, এই চেঞ্জ সেই চেঞ্জ, কয়টা চেঞ্জ মায়ের গর্ভের মধ্যেই। কেন ওটা করেছে? যাতে ওই মেমোরি একদম মনে না থাকে। বুঝতে পারো না, বুঝতে পারো না, এখনো বুঝতে না পারার কোনো কারণ নেই, কিন্তু তবুও কারণ এই জন্য যে আমি বুঝতে চাই না। বুঝতে চাইলেই মুহূর্তের মধ্যে তুমি দেখবে হ্যাঁ ইয়েস, তুমি প্রথম হবা সেই স্বীকারকারী যে আমি এরকম কথা দিয়ে আসছি। তাহলে আমি এলাম কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, না, আমি এই পৃথিবীতে যে এলাম, আমি একটা জন্ম প্রক্রিয়া দেখতে পাচ্ছি বটে, মা বাবার কারণে আমি এখানে এসেছি, এটাই কি মূল? খেয়াল করো, কিন্তু এইখানে আর একটা দলিল তোমাদেরকে আমি দেই, তোমরা ভাবনায় ধরতে পারো কিনা। কি জটিল জন্ম প্রক্রিয়া আমরা এখানে এসেছি, ঠাস করে মারা যাই কেন? সেলিম, মারা যাওয়ার প্রক্রিয়াটা খুব জটিল। আসার প্রক্রিয়া এত জটিল, চলে যাওয়ার প্রক্রিয়াটা কি জটিল? হ্যাঁ, না বলছি আসার প্রক্রিয়া জটিল, বেড়ে ওঠার প্রক্রিয়া জটিল, চলে যাওয়ার প্রক্রিয়াটা কি জটিল নয়? কেন? যেহেতু এই ভয়টা আমরা পাই, যেটা কিন্তু সাডেন যে কোনো মুহূর্তে হতে পারে, উইথাউট এনি প্রিপারেশন। কথা বুঝছো? যে কারণে তোমার বাবা তোমাকে শিখিয়ে গেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জীবন চেতনা কি? আমার বাবা যে উপদেশ দিয়ে গেছে সেই জীবন চেতনা কি? কোনোভাবেই যেন মৃত্যু মুখে পতিত হয়েও না, এ অবস্থায় যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। সারাদিন সমর্পিত থাকো, যদি মরণ চলে আসে কি অবস্থায় পাবে তোমাকে? অ্যাবসেন্ট অর প্রেজেন্ট? ডাক্তার, সিরাজ ভাই, লিমন, সেলিম, স্বামী, রব্বানি, বলেন। দেখো ভাই, চোখে কান্না চলে আসছে, আমি দেখো ভাই 3-3টা বার তোমাদের চোখের সামনে মরেছি আমি। এটা আমার গল্প বলা নয়, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করা তোমার সঙ্গে।
প্রথমবার যখন মরলাম তখনও বলেছি যে ডাক্তার খবর দেবে না, উপরে মহিলাদের খবর দেবে না। আমি শুয়ে আরাম করছি, কালো একটা পর্দা চোখের সামনে, যে একটু পরে তো চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগছিল। দ্বিতীয়বার তোমাদের চোখের সামনে এখানে ঢলে পড়লাম। তৃতীয়বার আমি নিজে ওখান থেকে আসার কয়েকদিন পরে, তাই না, কথা বলতেছি আল্লাহর সঙ্গে, নিয়ে যাবা। ও চতুর্থবার, আরো একবার, প্রভু নিয়ে যাবা। আমার যে কিছু হলো না। তখন আমার একবার পড়া কমপ্লিট হয়েছে, সেই যে প্রথমবার, তখন আমার কাছে মনে হলো যে আমি যে পড়েছি এই পড়ার মধ্যে কোনো ডেভিয়েশন হয়নি। ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত এক অ্যারোতে পড়ে গেছি আমি। ডাক্তার, আমি এই কথাটা বলতে পেরেছি যে আমার কোনো ডেভিয়েশন হয়নি, আজকে একরকম, কালকে একরকম, পরশু একরকম, এরকম না। সেই কোরআনী চেতনাকেই পরিষ্কারভাবে আমি রেখে যেতে পেরেছি আমার পড়ার মধ্যে। কই একবারও তো ভয় লাগলো না। ইটস শেয়ারিং, নট অ্যান ইনফরমেশন ফ্রম মাই সেলফ। তোমাদেরকে অভিজ্ঞতা বর্ণনা করছি, একবার তো ভয় লাগলো না। কেন? তাহলে এটাকে যদি আমি সংজ্ঞায়িত করি, বলতে পারি মৃত্যু যদি কাঙ্ক্ষিত হয় তাহলে সেটা ভয়ের নয়, বরং আকাঙ্ক্ষার। হুমায়ুন, মরতে ভয় পাও না? ভয় পাই। কেন? কারণ গোলা শূন্য। আমার গোলায় কি আছে আমি জানি না, তবে একটা জিনিস হচ্ছে 40 বছর পর্যন্ত প্রভু তোমার দিকে ফিরেছি আমি, আর পেছন দিকে কখনো না ডাইনে তাকিয়েছি না বায়ে তাকিয়েছি, কোনোদিন তাকাইনি। আমার বাবা হয়তো 11 বছর বয়স থেকে বলতে পেরেছিলেন যে আমি আমার জীবনে 5টা মিনিট আমি অহেতুক ব্যয় করেছি, এরকম কোনো রেকর্ড আমার জীবনে নেই। বলেন তো, এইটা দেখেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি এটা দেখালাম আপনাদেরকে যে তাহলে তুমি মিসাক বুঝতে চেয়েছো, মিসাকের রিপেয়ারিং। ওয়ায়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা, এবং ছিন্ন করে সম্পর্ক যা আদেশ করেছেন আল্লাহ, বিহি সাথে, এর, আন যেন, ইউসালা মিলিয়ে দেখা হয়, মিলিয়ে করা হয় যে কি করছো তুমি, এর সাথে মিলছে কিনা। কারণ এর সাথে মিললেই তোমার সেই যে অঙ্গীকারের কথা স্পষ্ট মনে পড়ে যাবে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। তাহলে এখন তুমি যদি এই প্রক্রিয়ায় না থাকো, তোমার প্রত্যেকটা কাজ এই কোরআনের বর্ণনার সাথে না মিলিয়ে দেখো, তাহলে তুমি কি করছো? এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছো, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করছো। বিশ্বাসের নামে তুমি ধোঁকা দিচ্ছ মানুষকে। মানুষ তোমাকে দেখে বিশ্বাসী হওয়ার জন্য আগ্রহী তো হওয়া দূরের কথা, উল্টো পালাবে। উলাইক হুমুল খাসিরুন, হবা তারা হারাবে সব। এখন যদি সেরকম একটা সিচুয়েশন সামনে দেখো যে মানুষ যাচ্ছে অনন্তকালের জীবনের দিকে, আর তুমি তখন কোথায়? কোথায় বলেন সিরাজ ভাই? দাঁড়িয়ে আছেন পথের পাশে, একটু পরে আগুনে ফেলে দেওয়া হবে, এই ওয়েট করছেন, আর যাচ্ছে মানুষ জান্নাতের দিকে। সইতে পারবেন? এই কথাটাই এখানে আল্লাহ বলেছেন যে 102-এ সেই আরাফের, ওয়ামা ওয়াজাদনা লে আকসারিহিম মিন আহাদিন, এই আহাদকে জাগাবার জন্যই এই কোরআন। তুমি কিন্তু মনে আছে 172-এর জন্য পড়েছি আমি, তুমি বুঝেছ? হ্যাঁ, আমি যে সমস্ত জাতিগুলোকে ধ্বংস করেছি এরা ইউজলেস হলো কেন? কারণ এই জাতিগুলোর মধ্যে আমি কোনো অঙ্গীকারের চেতনাই দেখিনি। They used to enjoy their lives, present life.
দ্যাটস অল। তো তুমি যদি তোমার মধ্যে অঙ্গীকার না দেখতে পাও তো লিভ ইট, ছাড়ো এসব, এনজয় করো ইওর লাইফ। আর যদি অঙ্গীকারের ডাকে সাড়া দিতে হয় তাহলে দাও সেরকম যেভাবে সাড়া দেওয়া উচিত। ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন, কোনো ধরনের কোনো ছিটে ফোটাও আমি অঙ্গীকারের দেখিনি। আচ্ছা দেখো, তুমি যদি ডাউটফুলিও মনের দিকে তাকায় বলো, আচ্ছা এরকম আদৌ কোনো অঙ্গীকার কি আমি করে আসতে পারি আল্লাহর সাথে? কোরআন যে বলছে, হ্যাভ এ লুক, একটু দেখি তো পড়ে। একটা কৌতূহল নিয়েও তো মানুষ দেখে। তাহলে কতটা ডেড হয়ে আছো দেখতে পাচ্ছ কি? কতটা অনুভূতিহীন হয়ে আছো দেখতে পাচ্ছ কি? একেই বলে তাবা আল্লাহু আলা কুলুবিহিম নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। 100 যে শেষ আয়াত, শেষ লাইন, ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, মোহর করে দেবো অন্তরের উপরে তাদের, তারপর আর কিছু শুনতেও পাবে না। তো ওই কথাটা বলছেন যে আমরা ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন ইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকুন। আসো না, আমরা পেয়েছি তাদেরকে, অধিকাংশই তাদের কি, যারা ফাসিকুন, অর্থাৎ মুখে আমাকে বিশ্বাস করার একটা দাবি তাদের আছে বটে, কিন্তু কর্মে তা নাই। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, সরি।